এবারে আমি সোয়েটারের হাতের বর্ডারটা কিভাবে করেছি সেটা দেখাবো। সোয়েটার মোটামুটি করা হয়ে গেছে। এবারে আমি এখানে 5, 5 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, মোট 60টা ঘর তুলেছি। মানে যেখানে এই যে জয়েন্ট, এই জয়েন্টের দুপাশে 60টা করে ঘর হবে। এবার এখানে 60টা ঘর কিন্তু আমাকে করে নিতে হবে। এই প্রথম 15টা ঘর একই রকম থাকবে, যেখানে আমি বগলটা ফেলেছিলাম, বগলের ওই 5, 3, 3, 2, 2, 1 করে ঘর ফেলেছিলাম, সেখানে একই থাকবে। এই দিকের ঘরগুলো আমাকে একটা একটা করে বাড়িয়ে নিতে হবে। এইখানে ঘর বাড়িয়ে বাড়িয়ে আমাকে মোট 60টা ঘর তৈরি করতে হবে। একটা ঘর অন্তর অন্তর এখানে আমায় একটা করে ঘর বাড়াতে হবে। এবার সেটা কি করে বাড়িয়ে করছি সেটা আবার দেখাবো। যেহেতু আমরা বোনার সময় একটা করে ঘর তুলে নিই, প্রথম ঘরটা, সেহেতু এখানে আমার ঘর কম উঠেছে। সেই জন্যে প্রথম যে বললাম যেটা বগল ফেলার 15টা ঘর, 15টা ঘর থেকে 15টা ঘরই তুলবো। আর এখানে কি করতে হবে, আমাকে একটা ঘর তুলবো, তারপরে পিছনের তার ঘর থেকে পিছনের যে ঘরটা সেখান থেকে আরেকটা ঘর তুলবো। আবার তার পরের বারে কিন্তু আবার একটা ঘর নর্মাল বুনবো, তারপরের বারে আবার পিছন থেকে একটা ঘর তুলবো। কারণ আমি যদি প্রত্যেকটা ডবল করে বুনি তাহলে আমার 30টা ঘরের জায়গায় 60টা ঘর উঠে যাবে, আর ওখানে 15টা মানে 75টা ঘর হবে, অনেক বেশি হয়ে যাবে। আমার দরকার এখানে 60টা ঘর। সেই জন্য কী করব, একটা ঘর নর্মাল বুনে তুলবো, আর তারপরেরটা কী করবো, এই পিছনের ঘর থেকে বুনে তুলে নেব। এইভাবে পুরোটা করতে হবে। এই যে এইখানে আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। এই যে সামনের থেকে একটা ঘর তুললাম, তুলে এই ঘরটা বুনলাম, এই ঘরটা বুনে নেব, তারপরে আবার পরের ঘরটা বুনবো। এবার আগে যেহেতু একটা ঘর তুলে নিয়েছিলাম সামনে থেকে, সেহেতু এখানে কিন্তু আর তুলবো না, এখানে এমনিই বুনে নেব পরের ঘরটা। একটা ঘর অন্তর অন্তর তুলবো। তাহলে আমার 45টা ঘরের মধ্যে 15টা নর্মাল বুনেছিলাম। 15টা নর্মাল বোনার পরে আমার বাকি রয়েছে 30টা। 30টার থেকে আমায় আরও ঘর বাড়িয়ে 60টা ঘর করতে হবে। এই হলো ব্যাপার। 15টা ঘর নর্মাল বোনার পরে 45টা ঘর উঠেছিল, 30টা ঘরকে আমায় 45টা ঘর করতে হবে। তাহলে আমার 60টা ঘর এখানে হয়ে গেল, ব্যাস হিসাব বরাবর। সাদা উল দিয়ে আমি প্রথমে ঘর তুলে নিয়েছিলাম বগলের বর্ডারের জন্য। এইবারে আমি সবুজ উল দিয়ে এখানে যে রঙের বোতাম ঘর হয়েছে বা কলার বর্ডার হয়েছে সেই রঙের উল দিয়ে একটা সোজা একটা উল্টো করে এখানে রিপ বোনা শুরু করলাম। রিপটা অনেকটা বোনার পরে যতখানি বোতাম ঘরের বর্ডার সেই মাপে বুনে তারপরে আমাকে ঘর বন্ধ করতে হবে। ঘর বন্ধ করার সময় কিন্তু এই 120টা ঘর, 60 120টা ঘরকে কমিয়ে অন্তত আমায় 80টায় আনতে হবে, তবেই কিন্তু একটা রাউন্ড শেপ আসবে। সেটা কিভাবে করব সেটাও দেখিয়ে দেবো। পুরো রিপটা বোনা হয়ে যাক। এই যে জয়েন্ট, এই জয়েন্টের দুপাশে সুন্দর 60টা করে ঘর উঠে গেছে। দুদিক দিয়ে সমান ঘর না তুললে তো হাতটা খারাপ হয়ে যাবে, ডিজাইনটা, বর্ডারটা ভালো লাগবে না। এইবারে যেটা করব, এই বর্ডারের মাপে আমাকে এখানে রিপ বুনতে হবে। এইটা এবার পুরোটা বুনে তারপরে আবার দেখাবো। এই যে এইভাবে রিপটা বুনতে হবে, দুদিকে 60টা করে ঘর। এইভাবে হাতের বর্ডার তৈরি হচ্ছে, ঠিক এই গলার বর্ডারের মাপে হবে। আর এই দিকে এই হাতের বর্ডারটাও সুন্দর হয়ে গেছে। এইদিকে একটা বর্ডার আমার করা হয়ে গেছে, এই যে এইখানটা হয়ে গেছে। এরকম সেমভাবে এটা করতে হবে। তবে এটা ঘর বন্ধর সময় কিন্তু একটু কেরামতি আছে, সেটা আমি দেখিয়ে দেবো। ঘর বন্ধের সময় কিন্তু ওই যে বললাম 120টা ঘরকে কমিয়ে আমাকে 80টা মতো আনতে হবে। এই যে পুরো হয়ে গেছে। এইবার দেখাচ্ছি কি করে করতে হবে। এই যে রিপটা আমার করা হয়ে গেছে। এই জয়েন্টের দুপাশে মোট 60 120টা ঘর আছে, ঠিক আছে। 120টা ঘরে এবার আমাকে
ঘর কমাতে হবে, ঘর কমিয়ে কমিয়ে 80 বা 90টা ঘর আনতে হবে, সেটা বুঝে করতে হবে। এবারে আমাকে 4টে ঘর অন্তর একটা করে জোড়া বুনতে হবে প্রথমে। এবারে আমি প্রথমে উল্টো আছে, উল্টোটা উল্টো বুনে নেব। একটা ঘর উল্টো বুনবো, তারপরে ঘরটা যেরকম আছে মানে ব্যাকের রিপ যেরকম হয় পিছন থেকে কাটা ঢুকিয়ে সোজা ব্যাক লুপ থেকে, তারপরে আবার উল সামনে এনে একটা উল্টো, তারপরে আবার পিছনে কাটা নিয়ে উল পিছনে নিয়ে পিছন থেকে কাটা ঢুকিয়ে ব্যাক লুপ থেকে সোজা 4টে ঘর বোনার পরে এইবারে কি করব, এখানে একটা জোড়া বুনতে হবে। এখানে দুটো ঘরকে একসাথে জোড়া বুনবো। এবার সেই দুটো ঘর আমি চাইলে উল্টোও বুনতে পারি, আবার সোজাও বুনতে পারি। তো এখানে আমি সোজা বুনে দিলাম। খুব একটা এটা মানে ম্যাটার করে না, সোজা বা উল্টো যাই বোনা যায়, অসুবিধা নেই। তারপর তো ডিজাইন মিলে যাবে। এইভাবে প্রতি 4টে ঘর অন্তর অন্তর একটা করে আমি জোড়া বুনবো। জোড়া সোজা বা জোড়া উল্টো, কারণ একটা সোজা ঘর থাকবে, একটা উল্টো ঘর থাকবে, কাজেই সেটা একসাথে আমি দুটো উল্টোও বুনতে পারি, দুটো সোজাও বুনতে পারি। আচ্ছা, এখানে 4টে ঘরের মাঝে একটা করে জোড়া বুনতে হবে। প্রতি 4টে ঘরের মাঝে একটা করে জোড়া বুনলে আমার এখানে অনেকগুলো ঘর কমে যাবে। এইবার এটা করে আমি দেখাচ্ছি। এখানে তার মানে কি দাঁড়াচ্ছে, 120টা ঘরে 4টে ঘর অন্তর যদি আমি একটা করে জোড়া বুনি, তাহলে আমার 30টা ঘর কমে যাবে। মানে 120টা ঘর এসে দাঁড়াবে আমার 90টায়। এবার এই 90টার থেকে আমাকে আরও অন্তত 10টা ঘর আরও কমাতে হবে। সেটা যখন আমি ঘর বন্ধ করব, তখন আমায় মাঝে মাঝে গ্যাপে জোড়া বুনে বুনে করতে হবে। আমি কি করেছি, প্রথম 20টা ঘর নর্মাল বন্ধ করেছি, তারপর কাঁধের ওপরের মাঝখানে জোড়া বুনেছি, আবার লাস্টের 20টা ঘর আমি নর্মাল বন্ধ করেছি। ঠিক কাঁধের যে জয়েন্ট তার মাঝখানে আমি জোড়া জোড়া বুনে বুনে বন্ধ করেছি, এবং সেটাও একটা ঘর অন্তর, একটা নর্মাল বন্ধ করেছি, তারপর একটা জোড়া বুনে বন্ধ করেছি। তাহলে খুব সুন্দর শেপ আসবে। সেটাও আমি পরে দেখিয়ে দেবো।